লজেন্স কিনে দাও না, লজেন্স খাবো। লজেন্স খাবে? আচ্ছা ঠিক আছে মা, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য লজেন্স নিয়ে আসছি। হ্যাঁ, অন্বেষা। এভাবে কি কেউ মেয়েটাকে একা রেখে চলে যায়? ভাগ্যিস আমি সময় মতো এসেছিলাম, না হলে কি হতো বলুন তো? আপনি ঠিকই বলেছেন, ওকে এইভাবে একাকে ছেড়ে যাওয়াটা আমার ভুল হয়েছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি এভাবে বলবেন না প্লিজ। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি মাত্র। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো সেও এরকম একই কাজ করতো। আচ্ছা, আমি এবার আসি। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে আবার। আচ্ছা ঠিক আছে। মা অন্বেষা, তোমাকে কি বলেছি মনে আছে তো? একদম দুষ্টুমি করবে না। আমি অফিস থেকে ফিরে এসে তোমাকে মেলায় নিয়ে যাব, অনেক খেলনা কিনে দেব। হ্যাঁ, আর ঘুম পেলে ঘুমিয়ে পড়বে। আমি আসি। হ্যাঁ, আমি আসি। মেয়েটি কে? আর ওই সময় এসে না পড়লে আমি হয়তো চিরদিনের জন্য আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। অন্বেষার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? স্যার, বড় সাহেব খাতাটা চাইছে। মা অন্বেষা, অন্বেষা মা। বাবা তুমি এসছো? আমার মা কোথায়? প্রতিদিন বলো মা রাগ করে চলে গেছে, তুমি মাকে আনবে। আমি কি করে তোকে বলবো যে তোর মা আর এই পৃথিবীতে বেঁচে নেই? সে আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। কবিতা, তুমি আমায় ক্ষমা করো, আজও মেয়েটাকে সত্যি কথা বলতে পারলাম না। বাবা আমি আর কোনোদিন মায়ের কথা বলবো না। মা আমার। হাই ম্যাডাম, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। টিউশন পড়িয়ে ফেরা হচ্ছে বুঝি? হ্যাঁ তাই। মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হচ্ছে বুঝি? হ্যাঁ। বাবা, তোমার নাম কি? সেদিন তো তোমার নাম জানা হয়নি। অন্বেষা দাস। বাহ, খুব সুন্দর নাম তো। তা কোন ক্লাসে পড়ো? ওয়ানে পড়ি। ওয়ানে পড়ো? ও মা। একদিন আসুন না আমাদের বাড়িতে, ওই সামনেই আমার বাড়ি, তখন না হয় সব কথা বলা যাবে। আচ্ছা ঠিক আছে।
কাল পড়িয়ে ফেরার পথে আপনার বাড়ি যাব। অনেকক্ষণ ধরে তো কথা হলো, এবার আসি কেমন? আচ্ছা ঠিক আছে। আরে আপনি, আমি ভাবতেই পারছি না আপনি এসেছেন। আসুন আসুন, ভেতরে আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন। অন্বেষা, দেখ মা কে এসেছেন। মাম, তুমি আমার মাম। এই তোমার লজেন্স। লজেন্স? কি আনন্দ, কি আনন্দ! আমার মাও আমার জন্য লজেন্স নিয়ে আসতো। ও তাই? তুমি আমার মায়ের মতো। আপনি বসুন, আমি চা করে আনছি। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। আপনি কেন চা করবেন? বৌদি বাড়িতে নেই বুঝি? চা খেতে খেতে না হয় ওসব কথা বলা যাবে। নিন, চাটা নিন। এবার বলুন তো বৌদি কোথায় গেছে? বৌদি, একদিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কবিতার বুকটা হঠাৎ যন্ত্রণা করছিল, যন্ত্রণায় ছটফট করছিল। তখন আমি নিরুপায় হয়ে ছুটতে ছুটতে ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তার কিছুতেই আসতে রাজি হলেন না। আমি তার পায়ে পর্যন্ত ধরলাম, তবুও সে এলো না। তখন আমি নিরুপায় হয়ে যখন বাড়িতে আসি, দেখি কবিতার নিথর দেহ মাটিতে পড়ে। তখন অন্বেষার বয়স মাত্র 1 বছর। তখন থেকে আমি ওর বাবা, আমি ওর মা। আপনার অতীতের কথা মনে করিয়ে দিয়ে আপনার মনটাই খারাপ করে দিলাম। আসলে বৌদিকে দেখতে পাচ্ছিলাম না তো, তাই একটু বেশি কৌতূহল হয়েছিল। তবে আমার এতটা কৌতূহল দেখানো ঠিক হয়নি, সরি। আপনি এভাবে বলছেন কেন? থাক ওসব কথা। আপনি তো টিউশন পড়ান, তাই না? হ্যাঁ। তাহলে একটু সময় করে যদি আমার অন্বেষাকে পড়াতেন, আমি চিন্তামুক্ত হতাম। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে তো অন্বেষাকে পড়াতেই হবে। তাছাড়া প্রথম দিন দেখে ওকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা কথা বলছি, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। ও আচ্ছা আচ্ছা, আমার নাম স্বপ্ননীল। বাহ, খুব সুন্দর নাম তো আপনার। আপনার নাম? আমার নাম ময়ূরী, ডাক নাম বৃষ্টি। বলছি এবার তাহলে আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন কিন্তু। হ্যালো।
হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি ময়ূরী বলছি। ও আচ্ছা আচ্ছা, বলুন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে রোজ আমি সন্ধ্যায় অন্বেষাকে পড়াতে আসতে পারবো। আরে না না, আপত্তি থাকবে কেন? এ তো আমার খুব সৌভাগ্য, আপনি আমার অন্বেষাকে পড়াতে রাজি হয়েছেন। প্লিজ এইভাবে বলবেন না। তাছাড়া অন্বেষাকে আমার খুব ভালো লাগে। ওকে একদিন না দেখলে মনে হয় কতদিন দেখিনি। ভালোই হলো, এখন থেকে রোজ আমি অন্বেষাকে দেখতে পাবো, আদরও করতে পারবো। তাহলে এখন রাখি, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। অন্বেষা, আজ তোমার জন্য কি নিয়ে এসেছি? ক্যাডবেরি। তোমার পছন্দ তো? তোমার পছন্দ তো ক্যাডবেরি? খুব পছন্দ। আমার মাও আমার জন্য ক্যাডবেরি আনতো। তুমি আমার মা হবে, এখন থেকে আমি তোমায় মা বলেই ডাকবো। মা অন্বেষা, উনি তোমার আন্টি। এখন থেকে তুমি ওনাকে আন্টি বলেই ডাকবে, কেমন? ম্যাডাম, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। ছোটবেলা থেকে ও মায়ের আদর পায়নি তো, তাই। না, আমি কিছু মনে করিনি। শিশু মনে ওর যা মনে হয়েছে ও তাই বলেছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনার বাড়িতে কে কে আছে, কই বললেন না তো? আমার জীবনের কাহিনী নাই বা শুনলেন? কাহিনী? সে আবার কি? আমি, মা, বাবা আর দাদা, এই চারজনের একটা সুখী পরিবার ছিল। হঠাৎ একদিন হৃদরোগে বাবা আক্রান্ত হয়ে মারা যান। কিছুদিন পর ঘুমন্ত অবস্থায় এক বিষাক্ত সাপের কামড়ে মাও মারা যায়। তারপর দাদাই ছিল আমার একমাত্র অবলম্বন। তারপর কি হলো? তারপর বোন, এ বোন, তাড়াতাড়ি ওঠ। হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করে নে। কয়টা বাজে জানিস তো? ব্রেকফাস্ট করে নিতে হবে তো, উঠ। কি যে করি তোকে। কিরে, উঠবি তো? উঠ 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 উঠ। কয়টা বাজে খেয়াল আছে তো তোর? দিলি তো ঘুমটা ভাঙিয়ে। শোন, তোর খাবার টেবিলে রাখা আছে, সময় মতো খেয়ে কলেজে চলে যাস, বুঝতে পারছিস তো? আর আমি কাজে চলে যাচ্ছি। হ্যাঁ, আর তুই খাবি না দাদা? আমি? ও তোর ভাবতে হবে না, আমি ঠিক রাস্তায় কিছু খেয়ে নেব। আর শোন, আর ওই কাজের শেষে কিন্তু আমি কলেজে কিন্তু সেই জায়গায় আমি কিন্তু তোকে আনতে যাব। ঠিক আছে, আমি তোর জন্য
সেইখানে অপেক্ষা করব। তুই সাবধানে আসিস। ঠিক আছে, আমি আসছি তাহলে ভাই। সাবধানে আসবি। আচ্ছা। দাদা, বোন এসছিস? বস বস বস। খুব লেট হয়ে গেল তোর। হ্যাঁ দাদা। তুই খেয়েছিস দাদা? আমি খেয়েছি রে। তোর অনেকক্ষণ দেরি হয়ে গেল, খিদে লাগেনি তো? খুব সুন্দর হয়েছে। এই জল খেয়ে নে। দাদা, দাদা। কিরে বল। আজ কলেজে নবীনবরণ উৎসব হবে, তাই আজ আমি একটু আগেই বেরোচ্ছি। তোর তো কাজে বেরোতে অনেক দেরি হবে, তাই আজ আমি একাই চলে যাব। আর হ্যাঁ, তোকে আজ কষ্ট করে আনতে যেতে হবে না, আমি একাই চলে আসতে পারবো। আমার পাগলি বোন একটা। আজকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এবার যদি তোকে একটা উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পারি তাহলেই আমার দায়িত্ব শেষ। দাদা, দাদা তুই আবার আমার পেছনে আবার লাগছিস? আচ্ছা, আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি রে? কিন্তু আমি যদি শ্বশুর বাড়ি যাই তাহলে তোকেও সঙ্গে করে নিয়ে যাব। অনেক হয়েছে, তোর আবার ওইদিকে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এবার আয় বোন, এবার আয়। ঠিক আছে, আসছি, টাটা। টাটা। এত দেরি হচ্ছে কেন বোনের? এত দেরি তো কখনো করে না। অনেক টাইমও হয়ে গেল, কি করব বুঝতে পারছি না। একবার ফোন করে না হয় দেখি। ফোনটাও তুলছে না, এখন কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে আবার বোন বলল না যেতে। না, আমার মনটা যেন কেমন কেমন করছে। আমি এগিয়েই যাই, না হয় গিয়ে ভাই বোন দুজন একসঙ্গে চলে আসবো। আমি এগিয়েই যাই। ওই দেখো গুরু, তোমার মন ময়ূরী আসছে। আজ ময়ূরীর একটু নাচ দেখতে হবে গুরু। এই হারামজাদা, ও আমার শিকার, বুঝলি? ওর নামে একটাও বাজে কথা বলবি না। ও শুধু আমার, বুঝলি তোরা?
তোমাকে আমি বহুত দিন ধরে নজরে নজরে রেখেছি সুন্দরী। তোমার দাদাটা না সারা কোনো চান্সই দিচ্ছিল না, সবসময় যেন আঠার মতন লেখা আছে পিছনে। মুখ সামলে কথা বলবেন, আমার দাদার নামে না আর একটাও বাজে কথা বলবেন না। এর থেকে ভালো শিখিনি মাইরি, তুমি একটু শিখিয়ে দেবে? তোর সমস্ত তেজ আমি বের করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে না আমি কিন্তু চিৎকার করব। কেউ তোর চিৎকার শুনবে না। আজ আমি তোর এমন অবস্থা করব সমাজে মুখ দেখাতে পারবি না। ধর চালিকে। দাদা বস, কুকুরের বাচ্চাটা গন্ধ শুকতে শুকতে এখানে চলে এসছে। তোর কোনো ভয় নেই বোন, তোর এই দাদা থাকতে কেউ তোর কখনো ক্ষতি করতে পারবে না। এই ওকে মেরে মাটিতে পুঁতে দে। চল তোরা সবাই। দাদা 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 বোন আমার কথা দে বোন, আমি মরে যাওয়ার পর তুই এখান থেকে পালিয়ে গিয়ে ওদের হাত থেকে নিজেকে রক্ষা করবি, আর তোর নিজের পছন্দ মতো একজনকে নিজের জীবন সঙ্গে করে নিবি। জীবন তুই ওকে নিয়ে বেঁচে থাকবি। দাদার কথা কখনো অমান্য করবি না। আমার আর সময় নেই রে বোন, আমাকে কথা দে বোন, আমাকে কথা দে। আমার খুব কষ্ট হচ্ছে বোন, আমার খুব কষ্ট হচ্ছে। দাদা তোর কথা আমি কোনোদিন অবাধ্য হইনি, আর আজকেও হব না রে। তোর সমস্ত কথা সারা জীবন পালন করবো। দাদা বোন দাদা আমার দাদা
তুই একা ছেড়ে এভাবে আমায় ফেলে যেতে পারিস না। আমাকে একা ছেড়ে ফেলে যেতে পারিস না দাদা। দাদা মা একটু এদিকে এসো। বাবা তুমি একটু এদিকে এসো। মা তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো?